আমরা যতই অধ্যয়ন করি ততই নিজেদের অজ্ঞতাকে যেন আবিষ্কার করি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আলোচনা করব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের লেখা মাস্টার বই সম্পর্কে। চাকরি প্রার্থী প্রায় 90% মানুষের কাছেই মাস্টার বইটি থাকে। অনেকে বলে মাস্টার বই থেকে পড়লে যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যায়। এটা আসলে আংশিক সত্য, সবার ক্ষেত্রে সত্য না। কারণ ইংলিশের ভীতি সবার কাছে একরকম না। ইংলিশের বেসিক যাদের ভালো তাদের শুধু মাস্টার বই না, যে কোনো বই পড়লে তার ইংলিশে ভালো করতে পারবে। আর যাদের বেসিক ভালো না তারা মাস্টার বই সম্পূর্ণ 1200 পেজের বেশি এই বই সম্পূর্ণ যদি 3বারও পড়ে তারপরও তার 100% সে ভালো করতে পারবে না। হয়তো 70-80%ও হবে না, তারও কম ভালো করতে পারবে। তো মাস্টার বই আমরা যেভাবে পড়ার কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়। মাস্টার বই হ্যাঁ নিঃসন্দেহে ভালো একটি বই, তবে মাস্টার বই পড়ার ধরনগুলো আমরা ভুল করে থাকি, জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়। মাস্টার বইটি আসলে পড়া উচিত এইভাবে, যেমন আমি মাস্টার বইটি প্রথম যখন কিনেছিলাম অনেকে বলছিল এই একটা বই পড়লে চাকরির পড়া সম্পূর্ণ কাভার হয়ে যাবে ইংলিশের জন্য। বাট আমি বই কেনার 2 সপ্তাহ মতো পড়ার পর দেখলাম এই বই এত পরিমাণ রুলস দেওয়া, এত রুলস পড়লে আমি ইংলিশের যে কোনো টপিকের বেসিকই ভুলে ওই রুলসগুলো মুখস্থ করতে থাকবো, দেন আমি গুলাই ফেলবো। আর 1200 পেজের বই পড়াও এতটা সম্ভব না দ্রুত। তো তারপর আমি চেষ্টা করলাম রুলসগুলো বাদ দিয়ে শুধু এক্সাম্পলগুলো পড়ার। আমি অন্য সকল 6 থেকে 7টা বই ইংলিশ গ্রামারের জন্য দেখছিলাম। তো তারপর ওই বইগুলো থেকে আমি রুলস কম বেশি নিয়ে এবং বেসিকটা ক্লিয়ার করে পড়ার চেষ্টা করেছি। আর মাস্টার বই থেকে আমি শুধু এক্সাম্পলগুলো রিভিশন করি। এতে আমার 2টা লাভ হয়। একটা, এই এত মোটা বই পড়ার যে সময়টা ওইটা বেঁচে যায়, এবং এই বইটা দেখলে যে ভয় কাজ করে এত মোটা বই পড়ে শেষ করব কিভাবে, ওইটা নাই। তো আপনারা চাইলে এইভাবে শেষ করতে পারেন, কারণ আপনারা যদি টপিক অনুযায়ী প্রতিটা রুলস পড়তে থাকেন তাহলে আপনাদের শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। আর তার থেকে যদি আপনি অন্যান্য যে কোনো বই থেকে রুলস কম পড়ে এক্সাম্পল বেশি প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন আপনার এই মাস্টার বই থেকে অন্যান্য বইয়ে বেশি ভালো করতে পারবেন। মাস্টার বই আপনি শুধু এক্সাম্পলগুলো প্র্যাকটিস করার জন্য রাখতে পারেন, তাছাড়া মাস্টার বইয়ের রুলসগুলো পড়ে এক্সাম্পল পড়া কোনোভাবেই সম্ভব না। আর চাকরির পরীক্ষায় এতটা সময় কারো এভাবে করে থাকে না যে মাস্টার বই হুবহু সম্পূর্ণ পড়া শেষ করবে। ওইভাবে করে পড়া ঠিকও না। এভাবে পড়লে আপনার বেশি সময় নষ্ট হবে। তাই আপনারা যারা মাস্টার ইংলিশ বইটি পড়তে চান পড়তে পারেন, তবে এইভাবে করে পড়বেন, শুধু এক্সাম্পলগুলো নেবেন। তাছাড়া এত রুলসগুলো পড়তে যাবেন না, দেখবেন কিছুদিন পর হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়ার পরে আর পড়বেন না, তখন আর ওই বইটা পড়তেই ভালো লাগবে না। তার থেকে আপনি অন্য যে কোনো একটা বই থেকে ইংলিশের গ্রামারের টপিকগুলো ক্লিয়ার করে এই বই থেকে আপনারা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন অনেকটা ইজি হবে এই বইটা পড়া। আমি এইভাবে শুধু এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি মাস্টার বই থেকে। তো আপনারা যদি চান আমি ইংলিশ গ্রামার কিভাবে গুছিয়ে নিয়েছি সেই বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে ইংলিশ গ্রামার বিষয়ে ভিডিও দিব। আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে তাহলে এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।